এই রেসিপিটা খাওয়ার জন্য শীতকালের অপেক্ষা করতে হয়, কবে শীতকাল আসবে আর আমি এই রেসিপিটা খাবো। পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির কথা বলছি। আমি এখানে হাফ কেজি পেঁয়াজ পাতা নিয়েছি, পেঁয়াজ সহ। পেঁয়াজটি রেখে দিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো, রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ পাতার সাথে আমি দিয়েছি আলু, চিকন চিকন করে কেটে আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো দিতে পারেন। আর এই রেসিপিটার জন্য নিয়েছি শীতল। আপনারা চাইলে পুঁটি শীতলটাও নিতে পারেন, বা এটা বাঁশপাতা শীতল বলে এটাও নিতে পারেন। আবার শীতল ছাড়াও আপনারা রান্না করতে পারেন, এমনকি শুটকি দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে শীতল বা শুটকি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে পেঁয়াজ একসাথে দিয়ে দিব। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলে অনেক পানি উঠবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশাতে মিশাতে এভাবে মাছের কাঁটাটা বের হয়ে যাবে, পরে ফেলে দিলেই হবে। এই শীতলটা সিদ্ধ হয়ে গেলে কাঁটাটা এমনিতেই ছাড়িয়ে যায়, পরে ফেলে দিবেন, ফেলে দিলেই ভালো হবে। এখন কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। দেখেন কতটা পানি উঠে গেছে। আর ঢাকতে হবে না, শুধু পানিটা শুকিয়ে যাবে, আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে আর ভাজা ভাজা করে নিতে হবে। শীতের শুরুতে তো পেঁয়াজ কলি পাওয়া যায় না, পেঁয়াজ পাতাটা পাওয়া যায়। আমি পেঁয়াজ কলিটাও এভাবে খেতে খুবই পছন্দ করি, তাই পেঁয়াজ পাতা দিয়ে আমি এই রেসিপিটা করেছি। পেঁয়াজ পাতা থেকে পেঁয়াজ কলির রেসিপিটাই খুব মজার, এটাও খুবই ভালো লাগে। কিছু ধনিয়া পাতা দিয়েছি ফ্লেভারের জন্য। সবুজ যে কোনো রান্নাতে ধনিয়া পাতা না দিলেও চলে, আমার কাছে ভালো লাগে তাই একটু দিয়েছি। রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, কোনো পানি ব্যবহার করতে হবে না, বেশিক্ষণ ঢেকে ঢেকেও রান্না করতে হয় না। যতটা সম্ভব ভাজা ভাজা করে নেবেন। আমি একটু কড়াইটা চেঞ্জ করব, মনে হচ্ছে এখানে ভাজা ভাজা করা যাবে না। আমার একটা কালো কড়াই আছে, ওটার মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করা যায়, একদমই লাগে না। এই কড়াইতে দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কীরকম করে ভাজা ভাজা করেছি। আপনারা চাইলে এই অবস্থায়ও উঠাতে পারেন, এমনকি এতটা না ভেজেও উঠাতে পারেন। এখন পরিবেশন করে নিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।